এবারে ফিনিশের সৌজন্যে কোরবানির হাট। শেষ মুহূর্তের হাক ডাকে জমে উঠেছে চট্টগ্রামের কোরবানির পশুর হাটগুলো। এসব হাটে কোরবানির পশুর বড় অংশই আসে ব্যক্তি উদ্যোগের বিভিন্ন খামার থেকে। বন্দরনগরীর অক্সিজেন কোয়াইশ নতুন রাস্তার মাথায় হাসান এগ্রো থেকে আরও জানিয়েছেন চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। চট্টগ্রামের অন্যান্য হাটগুলোর মতো আমরা এখন যে জায়গাটি রয়েছি, যে নতুন রাস্তার মাথা অক্সিজেন কোয়াইশ, এবং এখানে আমরা দেখেছি যে ব্যতিক্রমধর্মী কিছু আয়োজন রয়েছে। যেমন সেই আয়োজনটির মধ্যে এটি হচ্ছে যে হাসান এগ্রোতে আমরা এখন এসেছি। হাসান এগ্রোর কিছু গরু দেখায় আগে, যে এখানে মানুষ কেন আসছে, সুন্দরের জন্য। যে এই কোরবানটি আসলে দেওয়া হয়, যে প্রচুর সুন্দর সুন্দর গরুগুলো এখানে ওনারা লালন পালন করেছেন কোরবান উপলক্ষে। এবং আমরা দেখতে পাচ্ছি এক একটি গরুর যে আকর্ষণীয় যে রূপ রয়েছে, অর্থাৎ এগুলো সব দিক থেকে, গায়ের রং থেকে আরম্ভ করে এবং সৌন্দর্যর দিক থেকে সেরা বলা যায়। তো আমরা এখনকার যে আয়োজনটি দেখতে পাচ্ছি হাসান এগ্রোর, এবং প্রত্যেকটি সৌন্দর্য দিক থেকে এটি চট্টগ্রামের বেশ কয়েকটি এগ্রোতে এটি তুলনামূলকভাবে দেখতে গেলে এই গরুগুলো ব্যতিক্রমধর্মী গরু বলা যাবে। এগুলো ওনারা লালন পালন করেছেন, একদম ন্যাচারাল খাবার খাইয়ে এই গরুগুলোকে ওনারা লালন পালন করেছেন। এবং প্রচুর দর্শনার্থী যেমন রয়েছে এবং ক্রেতা বিক্রেতা, অর্থাৎ অনেক ক্রেতাও দরদাম করছেন। তবে এখানকার গরুর যেটি বলছি যে বৈশিষ্ট্যটি হচ্ছে যে এই গরুগুলো ওনারা একদম ন্যাচারাল ঘাস খাইয়ে ওনারা এই গরুগুলো লালন করেন। সে ধরনের তথ্য আমাদেরকে জানানো হয়েছে যে হাসান এগ্রো যিনি স্বত্বাধিকারী, উনি জানিয়েছেন 1,30,000 থেকে 15 লাখ টাকা পর্যন্ত গরুগুলো রয়েছে। তবে এখানকার যেটি বলছি যে সেরা যে গরুগুলো, সেগুলো এটি ভারতীয় রাজস্থানের কাংরাজ, যেটি সেই কাংরাজ গরুগুলোই আসলে নজর কেড়েছে সবার। এবং এ পর্যন্ত আমরা দেখেছি যে কাংরাজের এখানেই আসলে মানুষ এসে ভিড় করছেন, এবং এই গরুগুলোই মূলত এই হাসান এগ্রোর চাহিদার শীর্ষে রয়েছে। এ ধরনের গরু চট্টগ্রাম আর কোনো বাজারে আমরা দেখতে পাইনি। এটি আসলে এই কাংরাজটি এখানেই দেখতে পেয়েছি হাসান এগ্রোতে। তো আপাতত পশুর শেষ মুহূর্তের পশুর বাজার নিয়ে আমার কাছে হাসান এগ্রো থেকে এতটুকুই রয়েছে। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীট পতঙ্গ ধ্বংস করে।